গুড মর্নিং সবাইকে। আপনারা দেখছেন লাইভ টেলস, সঙ্গে আমি সায়ক। আজকে 11 তারিখ জানুয়ারি মাসে 2026। আমরা যাচ্ছি আজকে খেরাই, শ্রীরামপুর থেকে। ফার্স্টে যাব হচ্ছে কাঁচরাপাড়া, অদিতিকে পিক করব, নিয়ে তারপরে যাব এখান থেকে কল্যাণ এক্সপ্রেস হাইওয়ে ধরে খেরাই। যাওয়ার পথে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব এই চ্যানেলে। কাইন্ডলি স্টে টিউন। আর কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই দেবো, দেখবেন। আর আমাদের সাথে চলুন, আজকে ট্রিপটাতে এনজয় হবে। লেটস গো। Baila conmigo bajo la luna, el ritmo calienta, siente la fuerza. হ্যালো, তো আমরা আবার কাঁচরাপাড়া থেকে ব্রেকফাস্ট করলাম স্টেশনের উপরে। খুব ভালো নানপুরির দোকান আছে, তো ওখান থেকে আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। তো এবার আমরা খিরার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই। তো এবার আমরা কলোনি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। তো এই হলো রাস্তাটা, খুবই সুন্দর ওয়েদার। আর এটা হচ্ছে আজকে আমাদের চালু, এটাই হচ্ছে কনস্ট্যান্ট চালু। আর এটা আমাদের দুই মা সুন্দর করে সাজগোজ করেছে। আর এটা হলাম অ্যাজ ইউজুয়াল আমি। আমরা দুজন একটু হালকা ম্যাচিং হয়ে গেছে, হালকা না পুরোটাই ম্যাচিং। তো ঠিক আছে, চলুন বাকিটা ভিডিওতে দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। আমরা এখন আলমপুর টোল গেটটা জাস্ট ক্রস করলাম। ক্রস করে এখানে দাঁড়িয়েছি একটা ইয়েতে, ওই হাইওয়ের ধারে ধাবাটাতে। আর ধাবায় দাঁড়িয়ে ওখানে চা পা খেলাম, নিয়ে এবার আবার রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই বক্তব্য আপনার? বক্তব্য এই তো, এবার মেন জায়গায় এখনো যে পৌঁছাতে পারলাম না। হ্যাঁ, দেখি আমাদের কখন নিয়ে যান নিয়ে আমাদের যান। চালক। তো আমরা এখন অলমোস্ট চলেই এসেছি, কোলাঘাট ঢুকছি। শেরে পাঞ্জাবের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর ম্যাপে আর কতক্ষণ দেখাচ্ছে? আর 40 মিনিটস দেখাচ্ছে। তো দেখা যাক, যাওয়া যাক। তো আমরা এখন কোলাঘাট চলে এসেছি। তো এই যে সবাই এখন অপেক্ষায় বসে আছে কখন আমরা খিরাই ঢুকবো। আমাদের চালক আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে পথ প্রদর্শক। সামনে একটা এটা গঙ্গার পায়ে নাকি এটা কিছু একটা ভিউ, জল আছে কিছু একটা। ব্রিজের মতো, জানি না কি নাম এটা। নদী, এটা কি নাম, কি জায়গা? জায়গার নাম নেই জানি না, বাট নদী বলেই আচ্ছা, আমাদের। তো আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা জায়গাটা কি। কোলাঘাট ঢোকার আগে অবশ্যই। খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউ। আজকের ওয়েদারটা দারুণ, দারুণ ওয়েদার। তো দেখতে থাকুন আমাদের ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আজকের ব্লগটা। তো তাই তো আমরা আরো নতুন নতুন ইয়ে ছাড়ছি, মানে ক্লিপস আসছে যা লোকেশনে পৌঁছে। হ্যাঁ, তো দেখতে থাকুন। তো আমরা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছি, এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি খিরাইয়ের দিকে। এখন আমরা কোথায়? আমরা তখন ঘোড়াগ্রাম সামথিং এরকম কিছু একটা, যাই হোক।
তো আমরা মেছোগ্রাম আমরা ক্রস করে গেছি। এখন আমরা ঢুকেছি, নিয়ে এখন এই মেছোগ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, খিরাইয়ের দিকে আমরা প্রায় পৌঁছেই গেছি, আর মনে হয় 5 মিনিটস মতন দেখাচ্ছে। আর 8 মিনিট মতন দেখাচ্ছে। হ্যাঁ, তো এসছি এখন যাওয়া যাক। রাস্তা এখানকার এটা বোধহয় জিটি রোড বা হ্যাঁ, এটা এদের কানেক্টিং রোড। হুম, কি হচ্ছে না হচ্ছে, ওয়াও, লোকজন এখানে পুক করে গাড়িগুলি। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা। একদম, আচ্ছা, এই তো কাকা যাচ্ছে। তো আমরা এখন খিরাইতে অলমোস্ট চলেই এসেছি। খুব সুন্দর একটা ভিউ। এটা কি নদী জানি না, কিন্তু খুব সুন্দর নদীটা। হ্যাঁ, এটা খুব সুন্দর। তো জায়গা। এই আমরা চলে এসেছি লোকেশনে। গাড়ি রেখেছি ওইখানে। অ্যাকচুয়ালি এখানকার নিচ্ছে 50 টাকা করে পার্কিংয়ের জন্য, বাট ম্যানেজমেন্ট খুবই খারাপ। ম্যানেজমেন্ট একটু ভালো হলে ভালোই হতো। এতটা ম্যানেজমেন্ট খারাপ যে গাড়ির সব এলোমেলো হয়ে আছে, বাট কেউ এসে একবারও দেখছেও না। এদিকে 50 টাকা করে নাকি নিচ্ছে। এই হচ্ছে অবস্থা পার্কিংয়ের, এই বাজে ম্যানেজমেন্ট। বাবু আর সামনে রয়েছে। এখানটায় সব ফুড স্টল, বাচ্চাদের প্লেইং গ্রাউন্ড সব আছে। বেশ সুন্দর বোটিং ফোটিং করার জায়গা ছিল হয়তো আগে, এখন আর নেই। তো এই আমরা আছি এখন।
এখন আমরা খিরাই থেকে ফিরছি, মানে আমরা অনেকক্ষণ আগে খিরাই থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা একটু শেরে পাঞ্জাবের দিকে যাব, একটু চা খাবো, একটু সিঙ্গারা খাবো। তো এই যে সবাই খুব ধুলোবালি মেখে খুব টায়ার্ড, ফুল ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি একটা রোড সাইড রেস্টুরেন্ট থেকে। আর এই যে দেখে বুঝতেই পারছেন খিরাই থেকে ঘুরে এসেছি, ফুল চারিদিকে শুধু ফুল। হ্যাঁ, ফুল ফুটেছে গগনে, পিছনেও ফুল, পিছনেও ফুল, সব দিকে শুধু ফুল, গাছ, লেবু ফুল গাছ, গাছ, লেবু গাছ, অনেক কিছু রয়েছে। এই যে গাড়ির কাছে কি সুন্দর, সূর্যটা ভালোই লাগছে। ঠিক আছে, এবার বাকিটা শেরে পাঞ্জাবে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন এসছি শেরে পাঞ্জাবে, শেরে পাঞ্জাবের ভাইব নিচ্ছি একটুখানি। শেরে পাঞ্জাবে ঘুরবো ফিরবো, একটুখানি দেখি কি আছে। এনি থটস অন শেরে পাঞ্জাব? শেরে পাঞ্জাবে এলাম 1.5 বছর পর, ভালোই লাগছে। বাইরে একটু কালার করলে ভালো লাগতো আর একটু। হ্যাঁ, চলো এইদিকে এইদিকে। এটা শেরে পাঞ্জাবের ভেতরে বার্ডস অ্যান্ড নেস্টের জায়গা, এখানে মাছও ছাড়া আছে। এই কি গো, কি গো? এখানে কত পাখি দেখুন। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, অ্যাটলিস্ট পাখিরা এখানে উঠতে পারে। যতই খাঁচাবন্দি থাকিস না কেন, অনেকটা ওড়ার জায়গা, অনেকটা। অসাধারণ জায়গা, এবার যাচ্ছি আমরা হস্টেবেলের দিকে। দেখা সুন্দর, হ্যাঁ। গরমকালে এই যে পাখা চলে ওদের। এই হচ্ছে শিখদের গুরুদুয়ারা, এখানে বানিয়েছে পিছন দিকেই, আর আসতেও পারেন। আর এখানটা আই গেস ঘোড়াদের ছোটানোর জন্য সামথিং জায়গা করা আছে। অসাধারণ।
তো এখানে এন্ড করছি আমাদের জার্নি ট্রিপ। ভালোই ঘুরলাম, আনন্দ করলাম, ফিরলাম। খুবই সুন্দর জায়গাটা ভালো নো ডাউট, কিন্তু গাড়ির পার্কিংটা একটুখানি বেটার হলে ভালো হতো, অনেক বেশি ভালো হতো ওটাই। বাট হ্যাঁ, ইট ওয়াজ এ নাইস ট্রিপ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। হ্যাঁ। স্টে টিউন, আর অবশ্যই আর লাইক এখন শেয়ার আমরা আপাতত বলে দাও, আমরা এখন আছি ঢাকেশ্বরী চাইনিজ এসেছি কল্যাণী। দেওয়ার প্যাক করে নিয়ে। হ্যাঁ, প্যাক করা মানে অর্ডার দেওয়া আছে, প্যাক হচ্ছে। এবার আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ। আমরা কল্যাণী নেমে যাবো, দিয়ে আমার বাড়ি, তারপর ওরা ওখান থেকে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট।